আচ্ছা বলুন তো, এনাদের চিন্তাধারা কতটা প্রখর হলে এমন একটা কাজ করতে পারে? আর প্রবল ইচ্ছাশক্তি যে গাছ লাগাবে। দেখেন, এরা হচ্ছে যে বাসাতে থাকে, এই বাসায় টোটালি গাছ লাগানোর কোনো জায়গা নাই। আর একেবারে ছোট্ট একটা গলির সামনে এই বাসাটা। যে টবগুলো রাখবে সেরকম একটু জায়গাও নাই, পাশে নর্দমা। তারপরে দেখেন এই টবগুলো এখানে রেখে এত সুন্দর করে রশি দিয়ে দিয়ে মাচা তৈরি করছে। এমন মাচা তৈরি করা আমি কখনোই দেখিনি, এই প্রথম দেখলাম। দেখে এত সুন্দর করে করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি দেখো যে কিয়ামত একদিক দিয়ে শুরু হয়ে গেছে, অন্যদিকে যদি তোমার হাতে একটা বীজ থাকে, তোমার হাতে যদি সময় থাকে, তাহলে তুমি সেই বীজটা বপন করো। যারা বুদ্ধিমান তারা তো গাছ লাগাই কোনো না কোনোভাবেই। আর যাদের মাথায় ঘটে কিছু নাই, এরা তো এই সব গাছ লাগানোকে নিয়ে উপহাস করে, মানে উল্টাপাল্টা কথা বলে। মানে এরা টোটালি জ্ঞানহীন। এরা যে মূর্খ আর জ্ঞানহীন, কিন্তু এরা কিন্তু বুঝতে পারে না, মানে এরা স্বীকারও করবে না। দেখবেন কি এরা মানুষের সামনে আপনাকেই ছোট করার চেষ্টা করবে, যে গাছ লাগায়, এটা করে, ওটা করে। যাই হোক, এই কথা বাদ দিই। দেখেন এই মাচাটা সবাই ভালো করে দেখতে পারেন, অনেকে কিন্তু কাজে লাগতে পারে এই মাচাটা ওয়ালের সাথে গাছ তোলার জন্য। এত সুন্দর করে মাচা করছে। আমি দোয়া করি এদের কাজগুলো অনেক ভালোভাবে যেন বেড়ে